একটা সময় ছিল পুলিশের নাম শুনলেই অপরাধীরা গা ঢাকা দিত। ভিকটিমকে উদ্ধারের জন্য ওনারা যখন চেষ্টা চালান তখন তাদের সঙ্গে আমাদের পুলিশের একটু ধাক্কাধাক্কি হয়, একটু হট্টগোল হয়। পুলিশ যখন আক্রমণের শিকার হয় তখন আশেপাশে অনেকের কাছে সাহায্য চায়, কারো কাছে কোনো সাহায্যও পায় না। পুলিশের সামনে দাঁড়ানোর মতো সাহস পেত না, কিন্তু এখন সেই দৃশ্যটা উল্টে গেছে। আজ সন্ত্রাসীরা পুলিশের উপরই হামলা চালাচ্ছে। করে দুর্বৃত্তরা মুঠোফোনে ভুক্তভোগীর পরিবারের কাছে টাকা দাবি করে। পলাশের পরিবার 999-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা পুলিশ সদস্য আল আমিন সহ 3 জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রকাশ্যে আক্রমণ করছে, এমনকি পুলিশের অস্ত্র দেখেও ভয় পাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, এই সাহস তারা কোথা থেকে পাচ্ছে? পুলিশের হাতের বন্দুক কি আজ কেবল সাজসজ্জার জন্য? বাস্তবতা হলো পুলিশকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। তাদের প্রতিটি পদক্ষেপ রাজনৈতিক প্রভাব আর প্রশাসনিক চাপে নিয়ন্ত্রিত। একজন অফিসার যখন অভিযানে যায় তখন সে ভয় পায়, যদি আমি পাল্টা অ্যাকশন নেই কালকে মামলা খাবো না তো, চাকরি যাবে না তো, কোনো বড় নেতার রোষানলে পড়বো না তো। এই দ্বিধাদ্বন্দ্বই সন্ত্রাসীদের শক্তি যোগাচ্ছে। তারা জানে পুলিশ কখনোই পুরো শক্তি ব্যবহার করতে পারবে না। এই সীমাবদ্ধতার সুযোগ নিয়েই অপরাধীরা আজ বেপরোয়া। তারা জানে গ্রেফতার হলেও প্রভাবশালী কারো ছত্রছায়ায় কয়েকদিনের মধ্যেই মুক্তি পেয়ে যাবে। এর ফলে পুলিশের ভয় নেই, আইনের ভয় নেই সন্ত্রাসীদের কাছে, বরং পুলিশ ওই আতঙ্কে থাকে কখন আবার নিজের জীবন নিয়ে ফিরতে পারবে কিনা। এই অবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, আমরা কাকে ভরসা করব? যদি পুলিশও নিরাপদ না থাকে তবে আমাদের নিরাপত্তা দেবে কে? অনেকেই তাই পুলিশের দিকে না তাকিয়ে সন্ত্রাসীর সাথে সমঝোতা করে অথবা প্রভাবশালী রাজনীতিবিদদের আশ্রয় খোঁজে। কিন্তু এই পরিস্থিতির জন্য কি শুধু পুলিশকে দায়ী করা যায়? না, আসল দায়ভার নিতে হবে তাদের, যারা পুলিশকে নিয়ন্ত্রণ করে, যারা পুলিশের হাত পা বেঁধে রাখে অথচ অপরাধীদের ছেড়ে দেয় স্বাধীনভাবে। যখন আসল সন্ত্রাসী দমন করার প্রশ্ন আসে তখন রাষ্ট্রের নীতি নির্ধারকেরা নীরব থাকে, কিন্তু যখন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে হয়, ঘায়েল করতে হয়, তখন পুলিশকে সামনে ঠেলে দেওয়া হয়। এই দ্বিচারিতা পুলিশের মনোবলকে ভেঙে দিচ্ছে। একজন পুলিশ সদস্য প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামে, কিন্তু তার পেছনে দাঁড়ানোর মতো কাউকে পায় না। রাষ্ট্র কেবল ব্যবহার করে অথচ সুরক্ষা দেয় না। এর ফলেই পুলিশের অনেকেই দায়িত্ব এড়াতে চায়, ঝুঁকি নিতে চায় না। তাহলে এর সমাধান কি? সমাধান একটাই, পুলিশকে সীমাবদ্ধতার বেড়াজাল থেকে মুক্ত করতে হবে, তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। না হলে সন্ত্রাসীরা আরও শক্তিশালী হবে, পুলিশ আরও দুর্বল হবে, আর জনগণের নিরাপত্তা একদিন পুরোপুরি ভেঙে পড়বে। আজ আমরা যে প্রশ্ন তুলছি সেটা শুধু পুলিশের নয়, এটা গোটা রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। যদি রক্ষকই অসহায় হয় তাহলে রক্ষা পাবে কে? সরকারকে এই সত্য মেনে নিতে হবে, এটা তাদের ব্যর্থতা, আর এই ব্যর্থতার দায়ভার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।